হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আর একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন দেখতেই পাচ্ছ আমি টোটো করে ঘুরে সেজে গুজে চললাম। কোথায় চললাম সেটা তোমাদের বলবো, বলার আগে দেখাবোই, অবশ্যই দেখাবো। তারপরে বলছি, আমার একটা খুব প্রিয় মানুষ, সে আমার পুরো বাড়ির কাছাকাছি এসছে। তো উনি আমাকে ফোন করে বললো আমি এসেছি, তা আমি কি শুনে আর না গিয়ে থাকতে পারি? তো সেই কারণে চলো বেরিয়ে পড়লাম বুকানকে নিয়ে। আর এই দেখো পৌঁছে গেছি, এইবার তোমাদের দেখাবো কার সঙ্গে। এই দেখো আমার দিদি ভাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে। আজ আমি আমার দিদি ভাই বাড়ি চলে এসেছি। দিদি ভাই চলে এসেছে আমার কাছে। দিদি ভাই অনেক দূর থাকে। হাই আই তো লুকিয়ে পড়েছে। ওই যে ওইটা বেরিয়েছে তো। শাড়ি পরেও দেখেছি, চুড়িদার পরে দেখেছি, এবার নাইটি পরে বেশি মজা। তাই আমার দিদিভাই নাইটি পরে আছে। তো দিদিভাই আসার সঙ্গে সঙ্গে কি দিয়েছে দেখো। আরে দেখো লজ্জা পেতে দরকার। প্রচুর কত লজ্জা, দেখো সবাই মিলে দেখে নাও। মুখ ঢুকে বসে আছে, একটু ঘোরো, ক্যামেরার দিকে ঘোরো। তো তোমাদেরকে বলি এটা কে, এটা হচ্ছে আমি যে আগে প্রচুর মোটা ছিলাম, একদম টুনির মা, সেইখান থেকে এই পর্যায়ে এসেছি একমাত্র এই দিদিভাইয়ের জন্য। এই দিদিভাই হচ্ছে আমার হেলথ কেয়ারের দিদিভাই। তো আমার হেলথের সম্বন্ধে, আমাকে ডায়েট সম্বন্ধে যে শিখিয়েছে সেই অনুযায়ী আমি কাজ করেছি, তার জন্য আজকে এত সুন্দর ফিগারটা আমি হয়েছে। আর একটুখানি চেষ্টা করছি করার। তো এই হচ্ছে ব্যাপার। এর আগে একদিন দেখা হয়েছিল দিদিভাইয়ের সঙ্গে, 1 বছরের আলাপ, 1 বছর শুধু ফোনে ফোনেই কথা হয়। আর একদিন শুধু কিছুক্ষণের জন্য দেখা হয়েছিল, আধ ঘন্টার জন্য। আজকে ফাইনালি অনেকক্ষণ দিদিভাইয়ের সঙ্গে কাটালাম, খুব ভালো লাগলো। আমি গিয়ে দেখা করে চলে আসছিলাম, দিদিভাই কিছুতেই আসতে দিল না। দিদিভাই নিজে হাতে বিরিয়ানি বানাচ্ছে, তো আমাকে রিকোয়েস্ট করলো যে থাকো, খেয়ে যাও। তো মুখে বলেছে, সেটাকে আর না করা যায়, সেই কারণে থাকলাম। থেকে প্রায় 4-5 ঘন্টা ছিলাম দিদিভাইয়ের সঙ্গে, টাইম মেনটেন অনেকটা কাটিয়েছি, খুব ভালো লাগছে। তো চলো এদের বাড়ি একটা নতুন সদস্য, দেখতেই পাচ্ছে এই যে, ওর নাম হচ্ছে জুলি। তো ওকে দেখে তো প্রথমে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যে যা চিৎকার করছিল আমায় দেখে। লাস্টে আমি চেয়ারের ওপর উঠে বসে পড়েছিলাম। তারপরে তো দেখলাম, দেখো এটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ে, আমার বোনু। তো দিদিভাই ওকে হাত বুলাচ্ছে, ও তো আসে এবারই, ওই জন্য ও একটু চেনা আছে, আমি ভয় পাচ্ছিলাম। তো দেখো কি সুন্দর, এরপরে স্নান করবে, এ করবে, সবটাই তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক দেখতে একটু পেজটা ফলো করো। তো এবার দেখো জুলি কেমন কোলে উঠে পড়েছে, পোস্ট যদি মানানো যায় না, এইভাবেই মানুষকে ভালোবাসে ওরা। মানুষ বেইমান হতে পারে, ওরা বেইমান নাই। সত্যি আমার খুব ভালো লাগছে দেখে। তো ফাইনালি দেখো বিরিয়ানি হয়ে গিয়েছে, এবার চলো খেতে। দিদিভাই বললো খেয়ে দিয়ে নিতে, খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো। আর সেদিনকার না প্রচুর গরম পড়েছিল, ভীষণ গরম করছিল, সাংঘাতিক। আমি যে আরেকটু বসবো, আমি আর থাকতেই পারছি না, চলে এলাম। তো হচ্ছে ব্যাপারটা, দিদিভাই বিরিয়ানি কেমন হয়েছে, তাই গন্ধটা শুকাচ্ছিল, খুবই ভালো গন্ধ। এইবার দেখো ওকে স্নান করাচ্ছে, স্নান করার পর যে বল খেলছিল না, সেটা আমি আর ভিডিও করতে ভুলে গিয়েছি। আমি নিজেই একদম ফিদা ওর পেছনে। তো হচ্ছে ব্যাপার। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আর তোমরা চলো কালারটা দেখে নাও কেমন হয়েছে। দেখো, দেখতো দারুণ কালার হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর বাইরে প্রচুর রোদ গরম, প্রচুর রোদ গরম। তো তারা বকতে রে, খুব বকে। আর আমি এখান থেকে 11:30টার সময় গিয়েছিলাম, এখন বাজে 3:45 বাড়ি আসলাম। তো খুব আনন্দ করলাম, মজা করলাম। যাদের বাড়ি গিয়েছিলাম তারাও মানুষ খুব ভালো, আর দিদিভাই তো আমার খুবই ভালো। দিদিভাইয়ের সঙ্গে আমার ফেসবুকে আলাপ, আমার ডায়েট গ্রুপ যাকে বলে।